হাই বন্ধুরা, তোমরা সবাইকে আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে আসি আমি হরিণা পিপুলবাড়িয়া বাজারে সরকার হোটেল অ্যান্ড সুইট মিট। এখানে আমি ছোট ভাই আলম আর ভাইরাল গাদা কিন্তু হোটেলের মধ্যে ঢুকে পড়লাম। আমি পয়লা মনে হচ্ছে যে এখানে খালি ভাত তরকারি দেয়, তা না দেখি এখানে সিঙ্গারা পুরি এগুলো থুয়ে দিছে। তা আমি ইনশাআল্লাহ মিলনি ডালা নালানি দিলাম, দিয়া দেখি এমরা ডিমের তরকারিও আল্লাহ আছে। এখানে কিন্তু কচুর শাক ইলিশ মাছ দা ভাজা করে রেখে দিছে। এখানে থুয়ে দিছে হইলো ভুঁড়ি ভাজা, এখানে থুয়ে দিছে আলু ভাজা। দেখেন তা বাদে এইটা কিন্তু মিলনি, সিরাজগঞ্জের বিখ্যাত মিলনি। তা বাদে যে ভাতের ডিশটা আল্লাহ দেখাইলাম, এখানে কিন্তু দেখেন গোল্লাও থুয়ে দিছে। ভাইরাল গাদা আর ছোট ভাই আলম বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে। আমি এমরা যায়া বেসিনে যায়া হাত ধুইলাম, সুন্দর করে সাবান দিয়ে কষলা কষলা হাত ধুইলাম যাতে কোনো জীবাণু না থাকে। হাত ধুইয়া আইসা তো ভাতের টেবিলে বসলাম। হোটেল বয় আইনা টেবিলে ভাত দিয়ে গেল সুন্দর হইয়া। দেখেন কি সুন্দর, এই ভুঁড়ি ভাজাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হইতেছে আমার কাছে। এই ভুঁড়ি ভাজা মোটা মোটা পরত পরত করে বুড়ি বাইছে, এতটাই স্বাদ হবো দেখাই মনে হইতেছে যে খুব স্বাদ হবো, সুস্বাদু হবো। তা বাদে আমি লেবু চিপা ভাতের মধ্যে দিলাম, দিয়া এই যে দেখেন আলু ভাজি দিছে, তা বাদে এখানে দিছে হলো সবজি ভাজি। যাই হোক, আমি পয়লাই এই মিলনির প্লেটটা ডাইলিয়া নিলাম হলো ভাতের মধ্যে। ডাইলিয়া নিয়ে তো ডাইলিয়া নেওয়ার সময় যে একটা মিলনির যে গেরান আমার না হয়ে আসলো, এইসাই তো পেটের মধ্যে ফুলিয়া উঠলো। পেট খালি কয় খাইবার দাও খাইবার দাও। পরে পয়লা আল্লাহ মাইহা ভাইরাল গাদার মুহের মধ্যে দিলাম। ভাইরাল গাদা খায়া কইতেছে, আব্বা তুমি খাও, আমার কাছে ফাইন লাগছে। পরে আমিও খাইলাম, খায়া দায়া তো সুন্দর করে খায়া দায়া তা আমাদের বুড়ি বাজারও প্লেটের মধ্যে ডাইলা নিলাম। বুড়ি বাজারও এতটাই স্বাদ হয়েছে যে তা কোয়ার মতো না। এদিকে ছোট ভাই আলম হেজে নিসমুখ মাথা দিয়ে খাওয়া শুরু হচ্ছে। আলম ছোট ভাই এ খাওয়া থেকে আর মুখই তুলতেছে না। আমিও আল্লাহ পর পর ভাইরাল গাদার মুহের মধ্যে দিতেছি, দেওয়ার হাতে হাতে খায়া হাইল দেখে আব্বা আরও দাও। আমি আবার ফের মায়া আবার দিলাম, কয় আব্বা আমাকে বুড়ি ভাজা দাও। বুড়ি ভাজাটি সবচেয়ে বেশি স্বাদ হয়েছে, যত খাই খালি খাইবারই মন হইতেছে আমার। আবার আল্লাহ বেহায়া পেট তো, হোটেলের কাছ দিয়ে যখনই যাই পেটের মধ্যে ওবি মিস কল মারে। ওই খাবার দাবার গন্ধ যায় না হয়ে এসে পেটের মধ্যে মিস কল দেয় যে খাইবার বসো। আর আমি থাকবার পারি না, ওবি খাইবার নিগে বসি। এই খাইয়া পেট নিয়ে কোনহানে যায় কোনো শান্তি নাই ভাইয়েরা, বুঝলেন? তা আপনাকে আল্লাহ হোটেলের লোকেশনটা আল্লাহ কয়া দেয়। এই হোটেলটা হলো পার্টি অফিসের সামনে। এই যে কাঁচা মালের যে আড়ত আছে, আড়তের হাতেই এই গরুর ঘাস টাস যে বেচে, এই চিপের মধ্যে কিন্তু এই হোটেলটার মানুষ মানে হোটেল মালিক এত সুন্দর ব্যবহার যে তা কওয়ার মতো না। আপনারা ভাই একবার যদি আইসে নিহিনে, আমি কোনো চাপা মারতেছি না ভাই, আপনাদের কাছে কইতেছি, একবার যদি বাজারে হোটেলে ভাত খান তাহলে ইহিনে একবার ভাত খাইয়েন, খাইয়া দেখেন কত সুন্দর ইহিনকার তরকারি স্বাদ আর ঘেরান। আমার কাছে তো মনে হইলো যে আমি কোনো উন্নত 5 স্টার হোটেলে বসে খাইতেছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো তুমুল গতিতে চলতেছে। পানি যে খামু, পানি খাওয়ার আগে ভয় হইতেছে যে পানি দিয়ে যদি পেট পুরো হয়ে যায় তাহলে তো আর এত স্বাদের খাবার কোনোখানে থুবে হারবো না। এই ভয়ে কিন্তু পানিও খাইতেছি না আমি, বুঝছেন? তোটা আবার এত সুন্দর সিদ্ধ হয়েছে যে কামড় দিলে মুহের মধ্যে মিলা যায় এবং এই গোস্তর মধ্যে থেকে কিন্তু আল্লাহর রস বাড়ায়। রসটা এতই সুস্বাদু যে তা কওয়ার মতো না, না খালি বোঝার কোনো উপায় নাই। আমি তো খাতে দেখেন কি পরিমাণ প্লেট আগলা হচ্ছি। সবগুলো প্লেটে পুরো হইয়া দিয়েছিল খাবার দাবার। আমি কিন্তু সবগুলো খাই একবার ধুলি স্বাদ করিয়া দিছি। এই মরার পেট খাইয়া পেট যা পায় তাই খায়, মনে হয় দুনিয়া ধরে পেটের মধ্যে দিলি খালি যে বই। খাওয়া দাওয়া শেষ করে স্বাদ এত সুন্দর হয়েছে যে নোক মুখ চাইটিয়া খাইলাম। থালিটাও দেন কীভাবে চাইটিয়া খাইতেছি আমি। তা বাদে কিন্তু শেষে আল্লাহ পানি খাইলাম। এই পানি যে থুমু হে জায়গাটা মনে হয় আর পেটের মধ্যে নাই, এইরকম অবস্থা হয়ে গেছে। তো জায়গা বন্ধুরা, আপনারা যারা সুন্দর এবং সুস্বাদু খাওয়া খাইবার চান, আপনারা কিন্তু এই হোটেলে এসে খাইবার পারেন।
যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে দাঁত খিলাল হতে হতে বাইরে গেলাম। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।